to digital world. Welcome to future Bangladesh. ডিজিটাল ওয়ার্ল্ড 2015 পণ্যবিহীন ভার্চুয়াল জগতের তথ্য প্রযুক্তি মেলা, যার স্লোগান ভবিষ্যৎ এখানেই। রাজনৈতিক অস্থিরতা, হরতাল অবরোধের মধ্যেই হয়ে গেল দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি ভিত্তিক এই আয়োজন। আয়োজকদের দাবি, শুধু দেশেই নয়, তথ্য প্রযুক্তি খাতে দক্ষিণ এশিয়ারও সবচেয়ে বড় আয়োজন এটি। 9 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তুলে ধরেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের কথা। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কিছুই সম্ভব হতো না, আজকে ডিজিটাল বাংলাদেশ সম্ভব হতো না। আমরা অনেক দূর এগিয়ে এসেছি, এত দূর এগিয়ে আসব কেউ কল্পনাই করতে পারে নাই। আর এই আগামী 5 বছরে কোথায় নিয়ে যাব আমিও কল্পনা করতে পারছি না। 4 দিনের এই আয়োজনে দেশি বিদেশি প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ আর কৌতূহলী দর্শনার্থীদের মিলন মেলা বসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রদর্শনীতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের উদ্ভাবন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা কৌতূহলী দর্শকদের জানান, মস্তিষ্কের কল্পনা পড়েই চলাচল করতে পারে তাদের উদ্ভাবিত এই হুইল চেয়ার। আমাদের প্রজেক্টটা ছিল যে যারা দুস্থ, প্রতিবন্ধী, যাদের শরীরের কোনো অংশই মুভ করতে পারে না, ওদের জন্য আমাদের এই সলিউশন, যে ওরা শুধু চিন্তার মাধ্যমে এই হুইল চেয়ারটা বিভিন্ন জায়গায় মুভ করতে পারবে। আর আমরা এই সেন্সরটা ইউজ করেছি, যেটা ইলেকট্রোড সেন্সর, আর এই সেন্সর মডিউলটা ইমোটিভ ইপো বলা হয় যেটাকে। সো এই সেন্সরটা আমার ব্রেনের যে ইজি ডেটাটাকে বের করে আনে। তারপর প্রত্যেকটা ব্রেনের প্রত্যেকটা চিন্তার জন্য ইজি ডেটাতে কিছু পার্থক্য থাকে, যে পার্থক্যটার উপর বেসিস করে আমরা ক্লাসিফাই করেছি যে আসলে কোন ডিরেকশনে ইউজার মুভ করতে চাচ্ছে। আর প্রত্যেক ইউজার যে ডিরেকশনে মুভ করতে চাইবে ওটার সাথে আমাদের ইন্টারফেসিং করা আছে সেভাবে যে ইউজার যেখানে চিন্তা করবে সেখানেই আমাদের হুইলচেয়ারটা মুভ করতে থাকবে। অনেক কিউরিয়াস মানুষ এসেছেন, তারা আমাদের প্রজেক্টটা সম্পর্কে জানতে চেয়েছেন এবং তারা খুবই ইন্টারেস্টেড এই ব্যাপারে। তারা এই নতুন কোনো প্রজেক্ট বাংলাদেশে আদৌ পসিবল কিনা এই ধরনের তাদের কোশ্চেন আসছে। তারা খুব অ্যাস্ট্রোনিস্ট ব্যাপারটা নিয়ে, যে আদৌ এরকম কোনো সম্ভব কিনা। আসলে এই প্রযুক্তিটা বাংলাদেশে ফার্স্ট বিধায় বা এশিয়া মহাদেশের ভিতরে এটা কখনো হয়নি, আমাদের যতটুকু আমরা রিসার্চে জেনেছি। পথে ঘাটে নারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে ভেবেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এই 2 তরুণী। জানলাম কিভাবে কাজ করবে তাদের তৈরি মোবাইল অ্যাপস। হচ্ছে কেউ যদি ইপটিজিং এর প্রবলেমে পড়ে, রাস্তায় হঠাৎ কোথাও অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন ডাকাতি বা রোবারি প্রবলেমে পড়ে, সে জাস্ট ওই অ্যাপসটাতে, এই যে হচ্ছে আমাদের অ্যাপসটা আমি দেখাচ্ছি, অ্যাপসটাতে জাস্ট